হ্যাঁ, আমি বিয়ে করেছি আমি জানি না, এবং কোন ব্যবসায়ী সেটা তো আরও চিনি না আমি। এবং আমার যে অপারেশন পার্টনার, ওনার সিভিয়ার লেভেলের অ্যাটাক হয়েছে, ওনার হত্যা চেষ্টা করা হয়েছে। সেখানে উল্টো ওনারা কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করিয়েছে যে হত্যা চেষ্টা এবং চুরি। আমার মনে হয় ওনার পুরো বিশ্বাস ছিল যে ববি হয়তো বা এই বিষয়টা নিয়ে মুখ খুলবেন না। এইভাবে সাফারার এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপরে বলছি যে না, এখানে বিজনেস করা যাবে না, এটা তো মগের মূল্য না আসলে। 2-2.5 মাস 3 মাসের মতো পরদিনই আবার দেখি যে উল্টাপাল্টা, মানে বিল্ডিংয়ে অন্য রকমের পরিবেশ, এবং ওই যে ওদের যে সন্ত্রাস বাহিনী, ওই যে ওয়ান গ্রুপের হারুন নামে একজন বারবার এসে এসে শুধু লাইন অফ করে দিচ্ছে, এবং আরও এরকম অনেকে। আসলে আমি এক্সপেক্ট করতে পারিনি যে একজন বয়স্ক মহিলা থেকে আমি এইভাবে প্রতারিত হব। এই জন্য আমি এই জিনিসটা নিয়ে এতদিন চুপ ছিলাম। আমি ভেবেছি উনি হয়তো বা ওনার ভুল বুঝতে পারবে, যেহেতু আমি এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করি। আসলে ওনারা এটাতে ইউজ টু না যে ভাইরাল হব, এবং ভাইরাল আমি কখনোই হতে চাই না কোনো বিষয় নিয়ে। আমি শুধু আমার ফিল্মে ভালো ভালো কাজ করে দর্শকের মনে এবং আপনাদের সঙ্গে থাকতে চেয়েছি। যেটা সত্য, যেটা ফ্যাক্ট আসলে সেটা সকলের সামনে আসা উচিত। যেমন আমি কিন্তু এই যে আজকে আমি আপনাদের সবার সামনে এটা আমি এইভাবে করতে চাইনি, আমি সুন্দর করে উদ্বোধন করতে চেয়েছি এবং বলতে চেয়েছি। এবং ওই বিল্ডিংয়ের মালিককে এবং কে এটার সঙ্গে জড়িত এটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা ছিল না। যখন আমি এইভাবে সাফারার এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপরে বলছি যে না, এখানে বিজনেস করা যাবে না, এটা তো মগের মূল্য না আসলে। 2-2.5 মাস 3 মাসের মধ্যে, এবং আমার অনেক টাকা ইনভেস্টেড এখানে। তো তারপরে আমি বাধ্য, এবং তারপরেও ওনারা বলেছেন যে থানায় বসে সমঝোতা করবেন। থানার যে যারা আছেন ওনারা 2-3 বার আমাদের ডেকেছেন, এবং আমি কিন্তু গেছি, আমার টিমের মানুষজন নিয়ে গেছি। তারা কোনোভাবেই আসলে কোনো একটা কথা স্থির থাকছেন না। একটা কথা বলে আসছেন যে এইভাবে আসলে করছি, পরদিনই আবার দেখি যে উল্টাপাল্টা, মানে বিল্ডিংয়ে অন্য রকমের পরিবেশ, এবং ওই যে ওদের যে সন্ত্রাস বাহিনী, ওই যে ওয়ান গ্রুপের হারুন নামে একজন বারবার এসে এসে শুধু লাইন অফ করে দিচ্ছে, এবং আরও এরকম অনেকে। আসলে সো আমি বারবারই মানে সুস্থ একটা সমাধান চেয়েছি, যেহেতু আমি ইনভেস্ট করেছি। এবং একজন বয়স্ক মহিলা, উনি কিন্তু আগেও আরেকজনকে বলেছিল, নজরুল রাজ, তাদের মেবি ক্লোজ, তো তাকে ফোন করে বলেছিল যে আমি আমার দেবরকে পাঠাচ্ছি, বসে তোমরা সমাধান করো কি হয়েছে এখানে। উনি কিন্তু সবই জানেন। উনি একটা বয়স্ক মানুষ, উনি এত হোমজিক্যাল ডিসিশন নিয়ে আজকে এটা, কালকে ওইটা, পরশু এটা, এরকম করে মানুষকে হয়রানি এবং এভাবে প্রতারিত করা আসলে আমি এক্সপেক্ট করতে পারিনি যে একজন বয়স্ক মহিলা থেকে আমি এইভাবে প্রতারিত হব। এই জন্য আমি এই জিনিসটা নিয়ে এতদিন চুপ ছিলাম। আমি ভেবেছি উনি হয়তো বা ওনার ভুল বুঝতে পারবে, ওনার যে ক্ষমতার যে ইয়েটা দেখাবে না, বাজে ব্যবহারটা উনি করবে না। আমি রেস্টুরেন্টটা নেয়ার আরও অনেক দিন পরে জানতে পারি এই বিষয়গুলো। আসলে না, ওনারা আসলে সমাধানের দিক, ওনারা ভাবছে যে এক হচ্ছে ইয়ামিন হক ববি একজন চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না, যে তার আসলে এমন কিছু নিউজ উল্টাপাল্টা করাবে বা এমন কিছু লোক দিয়ে থ্রেট দেওয়াবে, সো দ্যাট আমি যেহেতু একজন চিত্রনায়িকা, আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না বা করতে আসবো না, যেহেতু আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে এটা সুন্দর একটা সমাধান হোক। এটা অনেক দিনের ঘটনা, আসলে অলমোস্ট 2.5-3 মাস। তো উনি এই জিনিসটা সুযোগ বারবার নিচ্ছিলেন। উনি ভেতরে ভেতরে আসলে অনেকভাবে আমাকে টর্চার করেছেন। তো উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু নায়িকাদের কথা শুনলেই অনেকভাবে তারা চোখে, মানে নায়িকাও যে মানুষ বা ভালোও থাকতে পারে, এটা তো ওনারা এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মতো না। কিন্তু নায়িকা শুনলে এমন একটা হয়তোবা অনেকের কাছে অনেকভাবে ওই ইয়েটা পাবে যে ও হয়তোবা সামনে আসবে না। কিন্তু আমি এখানে টোটালি যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি খুব অনেস্টভাবে ওনার সাথে মানে ওনার রেস্টুরেন্টটা নিয়েছি, সব কিছু ঠিক ছিল। যখনই আমরা পেপারসটা চেয়েছি, যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপারসগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে, এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যে এই লিগেল পেপারস ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন, এটা তো অবৈধ। সো ওই জন্য আমি বারবার বলছি যে আমাদের পেপারস লাগবে। উনি কিন্তু যখন সব কিছু লেনদেন হয়, সব কিছু কথাবার্তা, উনি কখনোই বলেন নাই যেখানে এই পেপারসগুলো নাই। অন্যরাও তো করে এভাবে, এরকম একটা বিষয়। অন্যরা তো আগুন লাগার আগে মেবি, আমি জানি না অন্যদের বিষয়টা কি, তবে শুনেছি আমি লাহোর কিচেন নামে একটা ছিল ওই বিল্ডিংয়ে, ওনাদেরকেও অনেক টর্চার করে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে। ওনারা আর ওদের ওই সন্ত্রাস বাহিনীর এগেনস্টে কথা বলে নাই, বা এরকম 2-1 আছেন, হয়তো বা আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন। হ্যাঁ, ওনারা খুব লেন্দি করে না, ওনাদের যারা রেন্ট নেয় লেন্দি করেন, এটা আমি শুনেছি। এবং আমার মনে হয় ওনার পুরো বিশ্বাস ছিল যে ববি হয়তো বা এই বিষয়টা নিয়ে মুখ খুলবেন না, কারণ আমি আসলে সৎভাবেই এখানে ইনভেস্ট করেছি। এবং আমার যে অপারেশন পার্টনার, ওনার
সিভিয়ার লেভেলের অ্যাটাক হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে। সেখানে উল্টো ওনারা কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করিয়েছে যে হত্যা চেষ্টা এবং চুরি। এখন আসলে এটা কি, আমি কাঁদবো না হাসবো, এটাই আমি স্পিচলেস হয়ে গেছি আর কি ওই সময়। এটা একটা হতে পারে, কারণ হ্যাঁ, আমি একজনের নামও আমি রাব্বা নিজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি খুব বাজে নিউজ করলো আমার সাথে কোনো মানে যোগাযোগ না করে কিছু করে। উনি কয়েকদিন আগে স্বপ্নর একটা ইয়ে করতে বলেছে আমাকে, একটা ভিডিও বাইট দিতে বলেছে না বাজার। আমি বলেছি এগুলো তো আমি করি না আসলে। হ্যাঁ, আমি আমার জায়গাটা একটু মানে ফিল্ম ওরিয়েন্টেড রাখতে চাই, সব জায়গায় অ্যাভেলেবেল হতে চাই না। তো আমি একটা সুস্থভাবে বিজনেস করতে এসেছি। ওনারা হয়তো বা হ্যাঁ টোটালি এই পয়েন্টটা আমি কাউন্ট করছি, কারণ ওনার ইয়ে থেকেই প্রথমে আসছে। সো এই বাজে জিনিসটাকে এইভাবে ওনারা ইউজ করতে চাচ্ছে আমার মনে হয়। আমরা যারা আগে রেন্ট নিয়েছে ওরা 2 জন পার্টনার ছিল। তো একজন পার্টনার আমাদের থেকে 15 লাখ টাকা নিয়েছে, তখনই আরেকজন পার্টনার ওনাদের চিটং থাকে, কাবু ভাই না কি যেন নাম, ওনারা ভয়েস রেকর্ড আছে। উনি বলেছে আপনারা ভুল করলেন ওর হাতে টাকা দিয়ে, কারণ ইনভেস্টর আমি ছিলাম। ও তো বাড়িওয়ালার কাছে আসলে অনেক টাকা বাকি রেখেছে, অনেক কিছু বাকি রেখেছে, এই জন্য বাড়িওয়ালার সাথে ওনার প্রবলেম ছিল। অ্যাকচুয়ালি ভুবন রেস্টুরেন্টের যে মালিক ছিল ওনারা 2 জন, একজনই অপারেশন পার্টনার ছিল, আরেকজন ইনভেস্টর ছিল। আমরা যখন টাকা দিয়েছি ইনভেস্টরকে, অপারেশন পার্টনার টাকা দেয়নি, ওদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই জিনিসটাকে পুঁজি করে আসলে ভবনের মালিক এবং ওরা মিলে, ওদের যেহেতু টাকা পয়সার লেনদেনটা হয়ে গেছে, ওদের কিছু বাকি ছিল এবং ওদেরও পাওনা ছিল ওদের কাছে। সো আসলে নতুন কাউকে এইভাবে নিয়ে টাকাটা নেওয়ার একটা ফন্দি ছিল। এখন আমার এটা মানে ফিল হচ্ছে, আগে তো আমি এটা বুঝতে পারি না আসলে বিষয়টা। এটা তো আমি জানি না, বিকজ আমি যেন সামনে না আসি এবং আমি যেন কথা না বলি, আমি যেন এমনি চলে যাই। আমার যত লস হয়েছে যা হয়েছে এগুলো নিয়ে, এবং এই যারা সন্ত্রাস করেছে ওইখানে যারা ওই সিসিটিভি ফুটেজ আছে সব আছে, ওইটার জন্য, ওইটা ধামাচাপা দেওয়ার জন্য। যেহেতু যখনই কেউ শুনবে চিত্রনায়িকা সবাই ভাববে একটা সেন্সিটিভ ইস্যু। সো আমি যেহেতু সবসময় আসলে অনেস্টলি চলার চেষ্টা করেছি এবং কোনো বিবাদে বা কোনো কিছুতে যাওয়ার, যেহেতু আমি এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করি, আসলে ওনারা এটাতে ইউজ টু না যে ভাইরাল হবো, এবং ভাইরাল আমি কখনোই হতে চাই না কোনো বিষয় নিয়ে। আমি শুধু আমার ফিল্মে ভালো ভালো কাজ করে দর্শকের মনে এবং আপনাদের সঙ্গে থাকতে চেয়েছি। ভাইরাল হওয়াটা আমার মনে হয় যে যারা ইনসিকিউর বা যাদের ভাইরাল জিনিসটা আমি কখনোই পছন্দ করি না আসলে। ও আচ্ছা, এটা সেই বিষয়টা একটু ক্লিয়ার করেন যে একজন ব্যবসায়ীকে বিয়ে করেছেন, এই বিষয়টা কি আসলে বিষয়? হ্যাঁ, আমি বিয়ে করেছি আমি জানি না, এবং কোন ব্যবসায়ী সেটা তো আরও চিনি না। আমি তো এটাই বলছি, যেহেতু আমি চিত্রনায়িকা, আমার এগেনস্টে উল্টাপাল্টা নিউজটা দেয়া এবং মানুষের জন্য এটা এন্টারটেইনিং একটা বিষয়। তো এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে যে উনি হয়তো বা ওনার ইমেজের জন্য উল্টাপাল্টা নিউজ করে দিব, উনি সামনে আসবেন না। মূল যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি সামনে কথা বলবো না।